এবং আমেরিকার যে দ্বন্দ্ব, যেখানে মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খোমেনিকে শহীদ করা হয়েছে, সেই প্রেক্ষিতে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজ দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবার কোনো নতজানু পররাষ্ট্রনীতির কবলে পড়লো কিনা সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ তৈরি করেছে। এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো? কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো? এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা সেই প্রশ্ন আমাদের কাছে পরিষ্কার হয়নি। বাংলাদেশের এই বর্তমান সরকার সেই প্রশ্ন পরিষ্কার করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সেই আহ্বান জানিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আপনাদের কাছে বলবো, এখানে যারা এসেছেন ছাত্র শক্তি, যুব শক্তি, আপনারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নেন। আমাদের জায়গাটা রাজপথ, রাজপথের সংগ্রাম আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের আন্দোলনকে বেগবান করব। পাশাপাশি জাতীয় সংসদে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমরা 6 জন হতে পারি, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষের প্রত্যেকটা কথাই আমরা জাতীয় সংসদে বলে যাব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন। এবং চট্টগ্রাম জানি বীরের শহর, চট্টগ্রাম ইমামের শহর, চট্টগ্রাম ইতিহাসের শহর। চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। এবং চট্টগ্রাম শুধু ব্যবসা বাণিজ্য নয়, রাজনীতি এবং আমাদের সংস্কৃতিতেও ভূমিকা রাখবে। চট্টগ্রামের প্রতি আমরা স্পেশাল মনোযোগ দিব। আপনাদের বিভিন্ন অভিযোগ ছিল, ইনশাআল্লাহ এবার আমরা সরাসরি চট্টগ্রামকে দেখবো। চট্টগ্রামে আমাদের নিয়মিত যাতায়াত থাকবে। আমরা চট্টগ্রামকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, চাঁদাবাজ এবং স্বৈরাচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে, গত 1 বছর ধরে